একজন নারী তার শ্বশুরবাড়িতে ঠিক কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করে তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। যে নারী তার স্বামীর ভালোবাসা পায়, স্বামী তাকে গুরুত্ব দেয় এবং মূল্যায়ন করে, সেই নারীকে শ্বশুরবাড়িতে কেউই অসম্মান করতে পারে না। বিয়ের পর শ্বশুরবাড়িতে অন্যান্য মানুষগুলোর চাইতে সঙ্গী ভালো হওয়াটা জরুরি। সঙ্গী ভালো হলে শ্বশুরবাড়িতে অন্যান্য মানুষ যেমনই হোক তবুও সংসার টিকে থাকা যায়। তবে সঙ্গী যদি ভালো না হয় তবে সেখানে অন্য সবাই ভালো হলেও সংসার করাটাই কঠিন হয়ে দাঁড়ায় একজন নারীর জন্য। স্বামীর মানসিক সাপোর্ট এবং ভালোবাসা একজন নারীকে দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী করে তোলে। সেই সাথে স্ত্রীর প্রতি স্বামীর যত্নশীল মনোভাব, স্ত্রীর প্রতি সহমর্মিতা থাকলে সেখানে অনায়াসে যুগের পর যুগ একজন নারী পার করে দিতে পারে। বিয়ের পরবর্তী সময়টা সব পুরুষের জন্যই একটা চ্যালেঞ্জ, কেননা তখন মা বাবা এমনকি স্ত্রীর সম্পর্কেও ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক বিড়ম্বনার শিকার হতে হয়। তার মানে কিন্তু এই নয় এক পক্ষকে খুশি করতে অপর পক্ষের সাথে সম্পর্ক টানাপোড়েন ঘটানো যাবে। মা বাবার প্রতি কৃতজ্ঞ বোধ থাকার পাশাপাশি স্ত্রীর প্রতিও কৃতজ্ঞ বোধ থাকতে হয়। মা বাবার কথা মতো স্ত্রীকে কিংবা স্ত্রীর কথা মতো মা বাবাকে কখনোই কষ্ট দেওয়া ঠিক নয়। স্ত্রীকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন যতটুকু গুরুত্ব পেলে সে নিজেকে আপনার বাড়িতে কখনোই অসহায় মনে করবে না। শ্বশুরবাড়িতে সব পরিস্থিতিতে সবাইকে আপন করে নিতে তাকে ভরসা দিন, তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করুন। আসলে শ্বশুরবাড়িতে একজন নারী তার গুরুত্ব কতটুকু পাবে তা নির্ভর করে তার প্রতি তার স্বামীর ভালোবাসা এবং গুরুত্বের উপর। কেননা স্বামী যদি ভালোবাসে, স্বামী যদি গুরুত্ব দেয় এবং পাশে থাকে, তবে শ্বশুরবাড়িতে অন্য সবাই যেমনই হোক না কেন একজন নারী অবলীলায় তার এক কথায় জীবন পার করে দিতে পারে সেই সংসারে। অন্যথায় একটা দিন টিকে থাকাটাই সেই নারীর জন্য অসম্ভব হয়ে যায় সেই সংসারে। পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন আর শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাইয়েছিল, তাদের কথায় নেচেছিল, তারাও কেউ পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ওই অবলা নারী, তার স্ত্রী, যাকে কিনা সে দিনের পর দিন অবহেলা করেছিল, মানুষের কথায় তার উপর মানসিক শারীরিক নির্যাতন করেছিল। পুরুষকে যেমন জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টা পাশে থেকে সুন্দর উপহার দেন সারাটা জীবন একজন নারী। সংসার হচ্ছে একটা মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়। কত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়, শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসাব মেলাতে গিয়ে হিসাব মিলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে বিপদে আপদে সুখে দুঃখে, কখনো কিন্তু সে ছেড়ে যায় না। আজ থেকেই সতর্ক হন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন। শেষ বয়সে অন্তত লজ্জিত হতে হবে না তার কাছে। নারীকে তুমি যত বেশি ভালোবাসবে, নারী তার চেয়েও শতাধিক ভালোবাসা ফিরিয়ে দেবে। আর নারীকে অবহেলা করলে নারী পাথরের চেয়েও কঠিন রূপ ধারণ করবে। নারী হলো কাদাযুক্ত মাটির মতো, কাদামাটি দিয়ে যেমন নানা রকম আসবাবপত্র তৈরি করা যায়, নারীকে ঠিক ভালোবেসে তেমনভাবে গড়বে, নারী ঠিক সেভাবেই তৈরি হবে।